আমাদের শারীরিক সুস্থতার জন্য আমরা চিকিৎসা গ্রহণ করি কিনা? সুস্থ থাকার জন্য ওষুধ সেবন করতে হয়। আমাদের দেহের ভিতরে আরেকটা দেহ আছে যেটাকে বলা হয় কলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে, এটা যদি অসুস্থ হয়ে যায় পুরোটা দেহ অসুস্থ, এটা যদি সুস্থ থাকে পুরোটা দেহ সুস্থ। কলব যদি নষ্ট হয়ে যায় শুধু পুরাটা দেহ নষ্ট না, পুরাটা জগৎ নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? একজন অসুস্থ অন্তরওয়ালা ব্যক্তির দ্বারা পৃথিবীতে যেই পরিমাণ ক্ষতি হতে পারে, যা আমাদের সামনে বহু দৃষ্টান্ত তারা রেখে গেছে। তারা এই পরিমাণ ফাসাদ, ফিতনা, দাঙ্গা, এই পরিমাণ জুলুম, অত্যাচার ঘটিয়েছে, কারণ তারা সুস্থ অন্তরওয়ালা ছিল না। তাদের অন্তর ছিল অসুস্থ, বিদায় তারা পৃথিবীকে ওরা জগতায় পরিণত করেছে। আর একজন সুস্থ অন্তরওয়ালা ব্যক্তির মাধ্যমে একটা জগৎকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুস্থ অন্তরওয়ালা ব্যক্তির দাম আছে কিনা নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, সুস্থ অন্তর ছাড়া কাল কিয়ামতের দিন অসুস্থ অন্তরকে আল্লাহ গ্রহণ করবেন না। আমরা যখন মার্কেটে যাই ফল কিনতে, যেই ফলটা পচা, নষ্ট, ওই ফলটা কি আমরা কিনি? বিক্রেতা চেষ্টা করে গোপনে নষ্ট ফল ব্যাগে ঢুকিয়ে দেওয়ার জন্য, আমি ক্রেতা চেষ্টা করি নষ্ট ফলগুলো বেচে তার দোকানে রেখে ভালোটা গ্রহণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন, যেই দিন মাল সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি সম্পদ কোনো উপকারে আসবে না, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সুস্থ অন্তরওয়ালা গোলাম এবং বান্দি দেখে দেখে তিনি গ্রহণ করবেন। যাদের অন্তর অসুস্থ থাকবে, যাদের অন্তর নষ্ট থাকবে, এদেরকে আল্লাহ পাক শোধনাগারে পাঠিয়ে দিবেন পরিশোধনের জন্য। পরকালে পরিশোধনের জায়গা হলো জাহান্নাম। যাদের ঈমান আছে তাদেরকে পরিশোধনাগারে পৌঁছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পরিশোধনের পরে তাকে উঠাবেন, উঠিয়ে আল্লাহ পাকের তৈরি জান্নাতে তার স্থান করে দিবেন। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে দিলের মধ্যে আল্লাহ প্রশান্তি তৈরি করে দেন। সুবহানাল্লাহ।
জিকিরের মাধ্যমে আল্লাহ দিলের মধ্যে প্রশান্তি দেন, অশান্ত অন্তরকে আল্লাহ শান্ত করে দেন, পেরেশানি বলা অন্তরকে আল্লাহ জিকিরের মাধ্যমে স্থির করে দেন। যারা পেরেশান হয়ে যায়, দ্বিধাগ্রস্ত হয়ে যায়, টেনশনে ভুগে, তার মহৌষধ হলো জিকির। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া, ইন্না শারাইআল ইসলাম ক্বাদ কাসুরাত আলাইয়া فأخبرني بشيء أتشبث به। ওগো নবীজি, আমার কাছে ইসলামের বিধিবিধান অনেক মনে হয়, খুব বেশি মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন, এমন একটা আমলের সংবাদ আমাদেরকে দেন, এমন একটা আমলের ব্যাপারে আমাকে আপনি একটু নসিহত করেন যে আমলটা আমি সর্বদা করে যেতে পারি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আমার সাহাবী, আমার কাছে তুমি এমন একটা আমল চেয়েছো যে আমলটা তুমি সর্বদা করতে পারো, এমন একটা আমল চেয়েছো যে আমলটা তোমার জন্য সহজ হয়ে যায়। আমার সাহাবীরে, আমি এমন একটা আমলের কথা তোমাকে বলে দিচ্ছি, তুমি সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে তোমার জবানটাকে তরতাজা রাখবা। সুবহানাল্লাহ। আরেক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফজাল? ওগো নবীজি, কোন আমলটা শ্রেষ্ঠ আমল? আরেক বর্ণনায় এসেছে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ওগো নবীজি, কোন আমলটা আমার আল্লাহর কাছে বেশি প্রিয়, কোন আমলটা আমার আল্লাহ বেশি পছন্দ করেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন, সাহাবীকে জবাব দেন, সাহাবীকে আমল শিক্ষা দেন, আন তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার সাহাবী, কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়, কোন আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, কোন আমলটা উত্তম, তুমি আমার কাছে জানতে চেয়েছ? আমার সাহাবীরে, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আন তুফারিকাদ দুনিয়া, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবা, এমত অবস্থায় তোমার জবান আল্লাহর জিকিরে চালু থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে তোমার বিদায় হয়ে যাচ্ছে, বিদায় দেওয়ার সময়, বিদায় নেওয়ার সময়, বিদায়ের বেলায় আমরা কান্নাকাটি করি, চিৎকার করি। কাছে বসে তেলাওয়াত করার মতন মানুষ পাওয়া যায় না। হাদিসের মধ্যে এসেছে, মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করেন, তার মৃত্যু যন্ত্রণা লাঘব হয়ে যায়। আমাদের ওই সময়ে সচেতনতার পরিচয় দিতে হবে। একটা মানুষ পৃথিবীর থেকে বিদায় হয়ে যাচ্ছে, শয়তান তার ঈমান লুটে নেওয়ার জন্য উট পেতে বসে আছে। এমত অবস্থায় যদি তাকে বেঈমান বানাতে পারে, তার পরকাল বরবাদ। আমার আপনার চেষ্টায়, আমার আপনার তেলাওয়াতে, আমার আপনার কালিমার তালকিনে মুমূর্ষু ব্যক্তির জবান দিয়ে যদি কালেমা উচ্চারিত হয়ে যায়, বিশ্বনবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে হলো জান্নাতি। সুবহানাল্লাহ। সর্বদা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হলো আমার রূহ, জিকির হলো আমার দেহের আত্মা, সুস্থ থাকার আত্মা হলো জিকির, জিকির হলো আমার প্রাণ,
মুমিনের প্রাণ হলো আল্লাহ পাকের নাম জপার মধ্যে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবীকে বলেন, ও আমার সাহাবীরা, বিশ্বনবী এক পাহাড়ের মধ্যে হাঁটতেছেন, জুমদান পাহাড়ে। সাহাবীদেরকে বলেন, সিরু হাযা জুমদান সাবাকাল মুফাররিদুন। সুবহানাল্লাহ বলেন। ও আমার সাহাবীরা, জুমদান পর্বতে আরোহণ করো, ভ্রমণ করো। জুমদান পর্বতে তোমরা উঠো, হাঁটো, চলো। সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুন যারা, তারা অগ্রগামী হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মুফাররিদুন কারা? আমরা তো বুঝি না, আমরা তো জানি না। মুফাররিদুন কারা? অগ্রগামী হয়ে গেছে। মুফাররিদুন কারা? যারা আমাদের আগে চলে গেছে। আমার কথা বুঝেন তো? আর একটু মনোযোগ দিয়ে বসার চেষ্টা করেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মুফাররিদুন কারা? যারা অগ্রগামী হয়ে গেছে, আমাদের আগে চলে গেছে। বিশ্বনবী জবাব দেন, আযযাকিরুনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত। বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবীরা, মুফাররিদুন হলো তারা ওই সমস্ত নারী এবং পুরুষ যারা বেশি বেশি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবীদেরকে বলতেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আ'মালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম وخير لكم من إنفاق الذهب والورد وخير لكم من أن تلقوا عدوكم فتضربوا أعناقهم ويضربوا أعناقكم قالوا بلى يا رسول الله। বিশ্বনবী সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না? আমি কি তোমাদেরকে এমন একটা আমলের সংবাদ দিব না? আমি কি তোমাদেরকে এমন একটা আমলের খবর দিব না যে আমলটা আল্লাহর কাছে তুমি পরিশুদ্ধ হওয়ার জন্য অনেক উপযোগী? যে আমলটা করলে তোমার আত্মাকে আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন। তোমার আত্মার মধ্যে যে জং আছে, গুনার ময়লা জমে আছে, ওই আমলটা তুমি যদি করো, তোমার আল্লাহ ওই আমলের বিনিময়ে তোমার আত্মাকে পরিশুদ্ধ করে দিবেন। ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম। ও আমার সাহাবীরা, এটা এমন একটা আমল যে আমলের মাধ্যমে আল্লাহর কাছে তোমার মর্যাদা বৃদ্ধি হবে। বিশ্বনবী কানি থামেন না, আমলের কথা বলে যাচ্ছেন নবীজি। তারপরে বলেন, এমন একটা আমল যে আমলটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই আমলটা হলো আল্লাহর রাস্তায় খারি খারি বস্তার বস্তা সোনা রূপা দান করার চেয়ে উত্তম। মনে করেন কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করার চেয়ে উত্তম। সাহাবীদেরকে আগ্রহী করে তুলতেছেন, সাহাবীদেরকে আরো বেশি কৌতূহলী করে তুলতেছেন, সাহাবীদের মধ্যে আমলের জজ্বা রাসূল তৈরি করতেছেন। সুবহানাল্লাহ, কত আগ্রহ! রাসূল তো বলা শেষ করতেছেন, ওয়া খায়রুল লাকুম, ওয়া আমার সাহাবীরা, ওই আমলটা তোমাদের জন্য উত্তম হবে। ওই আমলের চেয়ে কোন আমল? তোমরা যখন রণাঙ্গনে যুদ্ধের ময়দানে আল্লাহর দুশমনদের সাথে মোকাবেলায় যাও, ডাল তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে খোদাদ্রোহীদেরকে তোমরা যখন কতল করো, তারা তোমাদেরকে শহীদ করে দেয়,
রণাঙ্গনে শহীদ হওয়া এবং আল্লাহর দুশমনদেরকে জাহান্নামে পাঠানোর চেয়ে এই আমলটা উত্তম। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে কত আগ্রহ। সাহাবীরা বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, আপনি অবশ্যই ওই আমলটি আমাদেরকে বলে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আমলটি হলো যিকরুল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আমলটি কি? আল্লাহর জিকির। যিকরুল্লাহ এমন একটা আমল, এই আমল করা আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। সবাই বলেন আমিন। বিশ্বনবী হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি। বনি আদম, তোমাকে আমি এত সময় দিয়েছি, তোমাকে আমি এত সুযোগ দিয়েছি, তুমি আমাকে ডাকার জন্য কিছু সময় বাহির করো। সময় কার দান? আল্লাহ। হায়াতের মালিককে, আমার জীবনের মালিককে, এই দুনিয়ার মালিককে, রিজিকের মালিককে, সুস্থতার মালিককে। আমার সময়ের মালিক হলেন আল্লাহ, আমার জীবনের মালিক হলেন আল্লাহ, আমার সম্পদের মালিক হলেন আল্লাহ। সবকিছু আল্লাহর দান, আমাকে বুক করার জন্য দেওয়া হয়েছে। আমি যেন আল্লাহর সন্তুষ্টি মুআফিক সময়টাকে ব্যয় করি। বিশ্বনবী বলেন, আল্লাহ পাক বলেন, তাফাররাক লিইবাদাতি ইবনা আদম। হে বনি আদম, তুমি কিছু সময় আমার জন্য বাহির করো, আমার জন্য অবসর হও আমাকে ডাকার জন্য। 24টা ঘন্টা তোমাকে দিয়েছি, 24 ঘন্টা সময় তুমি শুধু রিজিকের তালাশে থাকবে না, কিছু সময় তুমি আমার জন্য বরাদ্দ করো। সুবহানাল্লাহ। সবটুকু সময় না পারলে কমপক্ষে দৈনিক 5 বার তুমি হাজিরা দেও। সুবহানাল্লাহ। তুমি যদি কিছু সময় আমার জন্য বরাদ্দ করো, আল্লাহ পাক বলেন, তুমি যদি কিছু সময় আমার জন্য বরাদ্দ করো, তুমি যদি কিছু সময় আমার জন্য বরাদ্দ করো, তোমার সাথে আমার একটা আলোচনা আছে, তোমার সাথে আমার একটা আলোচনা আছে, তোমার সাথে আমার একটা চুক্তি আছে। কি চুক্তি? আমলা সাদরাকা গিনান। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আল্লাহ পাক বলে, আমলা সাদরাকা গিনান, তুমি যদি আমার জন্য কিছু সময় বাহির করো, গোলাম, আমি প্রাচুর্যতা দিয়ে তোমার অন্তরটাকে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, লাইসাল গিনা কাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। প্রাচুর্যতা দিয়ে, টাকা পয়সা দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে ধনী হওয়া যায় না, অন্তরের মধ্যে যদি ধন না থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমলা সাদরাকা গিনান, বান্দা তোমার অভাব থাকবে না, তোমার দিলটাকে আমি সম্পদের পাহাড় বানিয়ে দিব। সুবহানাল্লাহ। কৃপণতা থাকবে না, সমস্ত কৃপণতা আমি তোমার দিল থেকে বের করে দিব। তোমার অন্তরটাকে আমি আবু বকরের মতন বানিয়ে দিব। তাবুক যুদ্ধে আবু বকর গড়ের সমুদয় সবকিছু নিয়ে হাজির করেছেন। নবীজি বলেন, আবু বকর তুমি গড়ে কি রেখে এসেছ? আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি গড়ে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আমরা সাদরাকা গিনান, আমি তোমার অন্তরটাকে প্রাচুর্যতা দিয়ে আমি পরিপূর্ণ করে দিব। তারপরে বলেন, ওয়া আসুদ্দা ফাকরাক, বান্দা
যে দারিদ্রতার জন্য তুমি এত পেরেশান, রিজিকের অভাবে তুমি দৌড়াদৌড়ি করতেছো, অভাব তোমার ঘর থেকে বের হয় না, অভাব তোমার দরজা থেকে সরে না, অভাব তোমার জীবন থেকে যায় না। বান্দারে আমি অভাবের সব কঠিন দরজা বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। অভাব কোন জিনিস তুমি বুঝতে পারবা না, অভাব তোমার দূর হয়ে যাবে। কিছু সময় তুমি আমাকে দাও, কিছু সময় তোমার মালিকের জন্য বরাদ্দ করো। মালিককে সেজদা দেওয়ার জন্য যখন ডাকা হয়, মসজিদে হাজির হওয়ার যখন সময় হয়, তখন শত ব্যস্ততা ফেলে দিয়ে হাজারো কর্ম ব্যস্ততা এক সাইডে রেখে মালিকের সামনে দাঁড়ানোর জন্য তুমি দৌড়াও। কি হবে? আমি তোমার দারিদ্রতার সমস্ত দরজা বন্ধ করে দিব, অভাব আসতে পারবে না। যে দরজা দিয়ে অভাব এসে তোমার দরজায় হানা দিবে, নাড়া দিবে, ওই দরজাগুলো আমি বান্দা তোমার জন্য বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মাধ্যমে অভাব দূর হয়ে যায়। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। নবী হে আমার, আপনি নামাজ আদায় করেন, নামাজ পড়েন, আপনি অটল অবিচল থাকেন, আপনার পরিবারকে নামাজের কথা বলেন, নিজেও পড়েন, নিজেও তার উপর আমল করেন। আমি তোমাদের কাছে রিজিক চাই না, তোমার কাছে আমি রিজিক চাই না, রিজিকের মালিক হলাম আমি, আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াসুদ্দা ফাকরাত, বান্দা আমার জন্য সময় বাইর করবা, আমি তোমার দারিদ্রতার দরজা বন্ধ করে দিব। ওয়া ইল্লা তাফআল, আর যদি তুমি আমার জন্য তোমার সময় নাই, আমাকে সেজদা দেওয়ার মতন সময় তোমার হাতে নাই, মসজিদে হাজির হওয়ার মতন সময় তোমার হাতে নাই, একবার সুবহানাল্লাহ বলার মতন তোমার হাতে সময় নাই, তাবলীগের সাথী ভাইরা তোমাকে দাওয়াত দেয়, বলেন পরে পরে আসবো, এখন কাজে ব্যস্ত আছি, সময় নাই, দুইটা কথা বলার সময় নাই, কুরআন খুলে 2 আয়াত তেলাওয়াত করার সময় নাই, রিজিকে তোমাকে এত পেরেশান করে দিয়েছে, সকাল থেকে সন্ধ্যা রিজিকের জন্য দৌড়াও, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রিজিকের জন্য দৌড়াও। বান্দা যদি আমার জন্য সময় বাহির না করো, তবে শুনে রাখো, মালাতু ইয়াদাইকা শুগলান, বান্দারে আমি তোমার উভয়টা হাত ব্যস্ততা দিয়ে ভরে দিব। আমার জন্য সময় বাহির করবে না, আমি ব্যস্ততা দিয়ে, পেরেশানি দিয়ে, কর্ম ব্যস্ততা এত বাড়িয়ে দিব, গোসলের সময় পাইবা না, খাবারের সময় হবে না, কাপড় দিয়ে পরিষ্কার করে গায়ে দেওয়ার মতন সময় হাতে থাকবে না। কেন? আল্লাহ নিজেই বলেন, মালাতু ইয়াদাইকা শুগলান, আমি ব্যস্ততা দিয়ে তোমার উভয়টা হাত পূর্ণ করে দিব। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, বান্দা আমি আগে বলেছিলাম, যদি আমার জন্য সময় বাহির করো, আমি তোমার দারিদ্রতার সবকটি দরজা বন্ধ করে দিব। আমার জন্য তোমার সময় নাই, আমাকে ডাকার মতন সময় নাই, আমার কথা শোনার মতন সময় নাই, আমার নাম উচ্চারণ করার মতন সময় নাই। 24টা ঘন্টা দিলাম, 24 ঘন্টায় মিলিয়ে 2 ঘন্টা সময় আমার জন্য বাহির করতে পারো না। শুনে রাখো, অভাব তো দূর করব না, অভাবের সব কোটি দরজা আমি তোমার জন্য ওপেন করে দিব। কোটি টাকা ইনকাম করেও দেখবেন তার অভাব শেষ হয় না, তার ঋণ লেগে থাকে, মাস শেষে দোকান বাকি, টিউশন ফি বাকি, স্কুল বেতন বাকি,
আরো কত বাকি। কেন? তারা সময় আল্লাহর জন্য বাহির করে না। আল্লাহ ব্যস্ততা দিয়ে তাদের জীবনকে অস্থির করে দিয়েছেন। তারা জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না। আল্লাহ পাক দারিদ্রতার দরজা তাদের সামনে খুলে দিয়েছেন। দামি দামি গাড়ি দৌড়াইলেই মনে করবেন না ধনী লোক। গিয়ে দেখেন 1 কোটি টাকার মালিক 1.5 কোটি টাকা ঋণ আছে না? 5 কোটি টাকার সম্পদ ব্যাংক তার কাছে পায় 5.5 কোটি টাকা। বাড়িঘর সব বিক্রি করে ব্যাংকের ঋণ পরিশোধ করতে হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জিকির করার দরকার আছে কিনা নাই? ধনী যদি হতে চাও কি করতে হবে? সকাল সন্ধ্যা জিকির। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ধনী যদি হতে চাও সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করো, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ, মুমূর্ষ অবস্থায় খলিফাতুল মুসলিমিন উসমান ইবনে আফফান দেখতে গেছেন। গিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার কি অবস্থা? বলে, আমি আমার গুনার জন্য বড় পেরেশান। সুবহানাল্লাহ। বলে, তুমি কি চাও? উসমান ইবনে আফফানকে জবাব দেন, আমি আমার আল্লাহর কাছে রহমতের আশা করি, তিনি যেন রহমতের মাধ্যমে আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি কি তোমার জন্য ডাক্তার তালাশ করব, ডাক্তারকে খুঁজব, তোমার সেবা শুশ্রূষার জন্য, তোমার একটু স্বস্তি আরামের জন্য আমি ডাক্তার আনবো কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ডাক্তার তো আমাকে রোগ দিয়েছেন, তুমি কোন ডাক্তারকে খুঁজবা? উসমান ইবনে আফফান বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি কি রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার জন্য ভাতা নির্ধারণ করব, কিছু পয়সা দিব? তিনি বলেন, এগুলো আমার কোনো প্রয়োজন নেই। খলিফাতুল মুসলিমিন বলেন, ও ইবনে মাসউদ তোমার ঘরে মেয়েরা আছে, আমার ভাতিজিরা আছে, কিছু পয়সা যদি তোমাকে দেই তাহলে তোমার মৃত্যুর পরে তাদের কাজে আসবে। ইবনে মাসউদ জবাব দেন, খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে দারিদ্রতার ভয় দেখায়েন না। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। বলেন সুবহানাল্লাহ। ইবনে মাসউদ বলেন, নবীজির কাছে শুনেছি, যদি কেউ প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া পাঠ করে, তেলাওয়াত করে, দারিদ্রতা কোনদিন তার জীবনে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ধনী যদি হতে চাও কুরআনে আমল করো, ধনী যদি হতে চাও জিকির করো, ধনী যদি হতে চাও আল্লাহর রাস্তা ধরো। আল্লাহর রাস্তার বিকল্পে যদি কেউ চলে ধনী হওয়া সম্ভব হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার সাথে আপনারা জপেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা। দৈনিক 100 বার যদি কেউ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর। বলেন সুবহানাল্লাহ। দৈনিক 100 বার যদি কেউ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নবীজি বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়
আমার আল্লাহ তার সমুদয় গুনাহ মিটিয়ে দিবেন। তাসবিহটা কি? সবাই জোরে বলেন তাসবিহটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসের অপর অংশে রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মনোযোগী হয়ে সবাই পড়েন। আমলটা যদিও ছোট, আমলের প্রতিদান অনেক বড়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিশ্বনবী বলেন, প্রতিদিন যদি কেউ 100 বার এই কালেমা পাঠ করে, কতবার? 100 বার যদি কেউ পাঠ করে, 10টি গোলাম আজাদ করার যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। এখানেই নবীজি শেষ করেন নাই। আল্লাহ নবী বলেন, এই কালেমা যদি কেউ দৈনিক 100 বার পড়ে, আল্লাহ পাক তার 100 গুনাহ তার আমলনামা থেকে মিটিয়ে দিবেন। 100 নেকি তার আমলনামায় দান করবেন। তারপরে রাসূল বলেন, ওই দিন তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তার চেয়ে শ্রেষ্ঠ ওই দিন আর কেউ হবে না। তবে ওই ব্যক্তি হবে যিনি ওই কালেমা 100 বার পাঠ করেছে। সুবহানাল্লাহ। কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিশ্বনবী হাদিসের মধ্যে এরশাদ করেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা। বলেন সুবহানাল্লাহ। সামনে থেকে উঠবেন না। আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে 4টি কালেমা প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা। কয়টা কালেমা? আল্লাহর কাছে 4টি কালেমা প্রিয়। রাসূল বলেন, 4টি কালেমা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টি কালেমা আমার আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরেক হাদিসের মধ্যে এসেছে, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। পড়েন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আল্লাহর কোন গোলাম এই ছোট্ট কালেমাটা অল্প সময় লাগে পড়তে, এই ছোট্ট বাক্যের কালেমাটা আল্লাহর কোন গোলাম যদি বসে পড়ে, দাঁড়িয়েই পড়ুক, বসে পড়ুক, শুয়ে শুয়ে পড়ুক, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ,
একবার যদি পড়ে আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা খেজুর বৃক্ষ রোপণ করে দেন। জান্নাতে গাছ লাগানো দরকার আসেনি? মেরাজের রজনীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও মুহাম্মদ, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম দিবা। সুবহানাল্লাহ, আপনারা কত দামি উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদেরকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুহাম্মদ, শুনো শুনো, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবা। তাদেরকে কিছু আমার পক্ষ থেকে আরো কিছু খবর তোমাকে আমি দেই, তাদের কাছে পৌঁছে দিবা। কি খবর? ও মুহাম্মদ, তোমার উম্মতকে বলবা, জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতের পানি বড় সুমিষ্ট। সুবহানাল্লাহ। জান্নাতের পানি বড় সুমিষ্ট, জান্নাতের মাটি বড় উর্বর, ফসল যেটা ফলাবা সেটারই ভালো ফলন হবে। সুবহানাল্লাহ। তবে তাদেরকে বলবা, জান্নাতের জমিনের মধ্যে কোনো বৃক্ষ নাই, জান্নাত তাদের বাড়ি, বাড়িতে আসার আগে আগে তারা যেন ওই বাড়িতে গাছ লাগাইয়া আসে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি করি? বাড়ি বানানোর আগে বাড়িতে গাছ লাগাই না? ফসলের গাছ, ফলের গাছ, খাটের গাছ, এরপরে বাড়ি নির্মাণ করি। জান্নাতে যাওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদেরকে বলেছেন, আমি জান্নাতের খবর দিচ্ছি, জান্নাতের মাটি বড় ভালো, জান্নাতের পানি বড় সুমিষ্ট, তবে জান্নাত হলো বৃক্ষহীন, বৃক্ষ নেই। আপনার উম্মতকে বলবেন তারা যেন জান্নাতে গাছ লাগায়। ও মুহাম্মদ, জান্নাতের গাছ কি শুনে নাও, তারা তো দুনিয়াতে বসে বসে জান্নাতে কেমনে গাছ লাগাবে, বীজ কেমন কোথায় কিভাবে পাবে তারা তো জানে না। আমি পদ্ধতিটাও বলে দিচ্ছি জান্নাতে গাছ লাগানোর। তাদেরকে সংবাদ দিবা, জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ। সবাই বলে, জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ, জান্নাতের গাছ হলো আলহামদুলিল্লাহ, জান্নাতের গাছ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে দিল খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুহাম্মদ, জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ, জান্নাতের গাছ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের গাছ হলো আলহামদুলিল্লাহ, জান্নাতের গাছ হলো আল্লাহু আকবার। আপনার উম্মত যতবার সুবহানাল্লাহ পড়বে ততবার জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে। আপনার উম্মত যতবার আলহামদুলিল্লাহ পড়বে ততবার জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে। আপনার উম্মত যতবার আল্লাহু আকবার বলবে ততবার জান্নাতের মধ্যে তার নামে গাছ লাগানো হবে। আমাদের জান্নাত বৃক্ষ রাজিতে একদম সাজানো হোক, এটা আমরা চাই কিনা?
জিকির আমি প্রতিটা মুহূর্তে করতে পারি, আমার জবান দিয়ে আমি জিকির করতে পারি। আপনি হাঁটতেছেন জিকির করেন, আপনি চলতেছেন জিকির করেন, বসে আছেন জিকির করেন। আমার দুস্থ বুজুর্গ, আমার প্রাণের ভাইয়েরা, বাবাজিরা, জান্নাতে যাওয়ার পরে কোনো আফসোস থাকবে না। তবে একটা জিনিসের আফসোস, যারা দুনিয়ার মধ্যে যে সময়টা আল্লাহর জিকির ছাড়া কাটাইছে, যে সময়টা বেফায়দা কাটিয়েছে, ওই সময়টার জন্য জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে। কেন আরেকটু বেশি জিকির করলাম না? কেন আরেকটু বেশি আল্লাহকে স্মরণ করলাম না? কেন একটু বেশি আল্লাহর গোলামি করলাম না? তাহলে আজকে আমার জান্নাত আরো বেশি শানদার হইত। আরো কয়েকটি আমলের কথা বলে দিচ্ছি। সূরা ইখলাসের আমল করবেন। কি সূরা? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। এক সাহাবী রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী আজকে রাতে শুধু সূরা ইখলাস পড়ছে। কি হইল খালি ইখলাস পড়ে? নামাজ পড়ছে সারা রাত, শুধু ইখলাস পড়ে। রাসূল বলেন, আমার সাহাবী শোনো, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, শুনিয়া রাখো, সূরা ইখলাস হলো কুরআনের 1/3 সমান। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, তুমি আশেপাশে যারা আছে তাদেরকে আহ্বান করো, ডাকো, আমি তোমাদেরকে কোরআনের 1/3 পাঠ করে শোনাবো। সাহাবীরা জমা হয়েছেন, নবীজি হাজির হয়ে কুল হুয়াল্লাহু আহাদ করেন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা পড়ে নবীজি ঘরে চলে গেলেন। সাহাবীরা বসে আলাপ করতেছেন, কি রাসূল তো বললেন কোরআনের 1/3 আমাদেরকে শোনাবেন। শুধু ছোট্ট একটা সূরা রাসূল শুনিয়ে ঘরে চলে গেলেন। মনে হয় কিছুক্ষণ পর আবার আমাদের মজলিসে হাজির হয়ে নবীজি কোরআনের 1/3 পাঠ করে শোনাবেন। পরস্পরে আলাপ করছে। নবীজি এই ভিতরে আবার সাহাবীদের সামনে হাজির, বলেন, আমার সাহাবীরা রে, আমি তোমাদেরকে বলেছিলাম কোরআনের 1/3 পড়ে শোনাবো, শুনিয়া রাখো, সূরা ইখলাস হলো কোরআনের 1/3 সমান। হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী বলেন, আমি রাসূলের সাথে সফরে ছিলাম, শুনলাম এক ব্যক্তি পড়তেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তার এই তেলাওয়াত শুনে রাসূল বললেন, বারিআ মিনাশ শিরক, যার দিলের মধ্যে সূরা কাফিরুন আছে তার দিলের মধ্যে শিরিক নাই। কারণ শিরিক এবং তাওহীদের পার্থক্যকারী সূরা কাফিরুন, এটা সবারই মুখস্থ। মাঝে মধ্যে নেতা থেকে খেতা সবাই বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, শুনেন না? সবার মুখস্থ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহু আকবার। ওই সাহাবী বলেন, আমি শুনলাম ওই ব্যক্তি সূরা ইখলাস পড়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেন, গুফিরা লাহু, বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, যে সূরা ইখলাস পড়েছে তার সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইন্না খাল্লি ইউহিব্বু আন ইয়াকরা হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল বলেন, বাশশির আখাকা
আমারাকা বিল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক ভাই সে এই সূরাকে বেশি বেশি পড়তে পছন্দ করে, কুল হুয়াল্লাহু আহাদ সূরা। রাসূল বলেন, আমার সাহাবীরে, ও আমার সাহাবী, তোমার ভাইকে জান্নাতের সুসংবাদ দান করো। সুবহানাল্লাহ। আরেকটা সূরা হলো সূরা ইয়াসিন। ইয়াসিনের ব্যাপারে রাসূলের হাদিস, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন, মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কুরআন 10 মাররাত, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, প্রত্যেকটা জিনিসের একটা অন্তর আছে, কলব আছে, আর কোরআনের অন্তর হলো সূরা ইয়াসিন। আল্লাহু আকবার। নবীজি বলেন, কোন আল্লাহর গোলাম, আল্লাহর কোন বান্দে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমলনামায় 10 খতম কোরআনের তেলাওয়াতের সওয়াব লিখে দেন। বিশ্বনবী আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ক্বারা ইয়াসিন ফি সাদরিন নাহার কুযিয়াতু হাওয়াইজুহু, আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা সকালে দিনের শুরুতে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার আল্লাহ তার সমস্ত হাওয়াইজ পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। কাজে বের হচ্ছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে বের হন। আর একটা সূরার আমলের কথা বলে আমার কথা শেষ করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা সূরার কথা বলেন, ইন্না সূরাতাম মিনাল কুরআন 30 আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা উগফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কুরআনের মধ্যে একখানা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট। ওই সূরা ওই তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশ কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। প্রতি রাতে যারা সূরা মুলক তেলাওয়াত করবেন, তেলাওয়াতকারীর জন্য কাল কিয়ামতের দিন এই সূরা সুপারিশকারী হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অল্প সময় আমরা যা শুনেছি, আমি নিজে সহ যেন সবাই আমল করতে পারি, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। মারহাবা হুজুরের ইলম আমলের মধ্যে আল্লাহ পাক আরো উন্নতি দান করার, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, যদিও হুজুরকে বলা হয়েছে হবিগঞ্জ, হুজুর হচ্ছেন আমাদের কাছের লোক, পুরার বাজার বড় যে মসজিদ, কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হুজুর। আরেকটি ঘোষণা আমি দিচ্ছি আপনাদেরকে।